মেলার ভিতর যে হাঁটা যাচ্ছে না একটু ভালো করে হচ্ছে যে হাবিব শ্বশুর বাড়ির জন্য বাজার করবে, তা প্রথমে হচ্ছে আমরা মাছ কিনবো। এখন আমরা আসছি মাছ বাজারে। এই যে সুন্দর, চলো চলো চলো। এই মেলার মজা যে জামাইরা আসবে, এরকম এসে বাজার সদাই করবে, মাছ টাছ কিনবে, এইটা মজা। এটাই হচ্ছে মজা। এই জন্য এই মেলার নাম দিয়েছে আমি জামাই বউ মেলা। মানে এই এলাকার সব জামাইরা আজকে আসবে, সেখান থেকে মাছ গোছ সব কিনে নিয়ে শ্বশুর বাড়ি যাবে। কাকা দাও জামাই হাতে দাও, দাও জামাই অনেক দাও। আর কি আর এই যে এই একটা মিষ্টির দামই 2000 টাকা, আর এইগুলো হচ্ছে 1000 টাকা করে। কাকা এদিকে আসেন, এদিকে আসেন, এদিকে আসেন একটু। এটা কিসির মেলা? হ্যাঁ, বুড়োলের মেলা। এই মেলা কতদিন ধরে আসছে? বহু আগের থেকে। 100 বছর, 200 বছর? 100 বছর হয়ে গেছে। 100 বছর হয়ে গেছে। মানে এই মেলাটা কি উপলক্ষে হয়? মেলা মেলা। তো আজকে হচ্ছে আমরা যাচ্ছি হচ্ছে হাবিবের শ্বশুর বাড়ি ঘুরতে, কারণ আজকে হচ্ছে হাবিবের শ্বশুর বাড়ি একটা মেলা আছে। ওই মেলায় হচ্ছে আজকে হচ্ছে হাবিব জামাইদের নিয়ম, জামাইদের বাজার করে নিয়ে যাইতে হচ্ছে শ্বশুর বাড়ি আজকের দিনে। এই আজকের দিনের নিয়ম হচ্ছে যে এই দিনে মেলায় জামাই যাবে তার শ্বশুর বাড়ি, বাজার সদাই করে নিয়ে যাবে। তো আমরাও দেখতে যাচ্ছি যে আয়োজনটা কেমন হয়, যে ওইখানে একটা মেলা হয়, বড় মেলা, আর ওই মেলার থেকে হচ্ছে বাজার সদাই করে নিয়ে জামাইকে তার শ্বশুর বাড়ি যেতে হয়। তো আজকে আমরা যাচ্ছি এই অনুষ্ঠানটা দেখার জন্য, আর আপনাদেরকে দেখাবো সব কিছু কেমন হয়। তো এখন যা যাক। তো হাবিবি শ্বশুর বাড়িটা সাধারণত একটু গ্রামের দিকে। এখানে যাওয়ার পরে দেখতেছি একটা স্কুলের সুন্দর যে পিটি হচ্ছে, এখন তো দেখাই যায় না বেশিরভাগ স্কুলে, এরকম গ্রামের স্কুলে। আর দুই সাইডে এত সুন্দর সরিষা ক্ষেত, মানে পুরো হলুদ আর হলুদ। এই জিনিসটা খুবই ভালো লাগতেছে, মানে একদম একটা ন্যাচারাল যে ভিউটা আছে সেটা পাচ্ছি। একদম রাস্তা, দুই সাইডে বিল, মাঝখান দিয়ে একটা ভাঙা চোরা পিচের রোড, অসাধারণ। আর এই যে হচ্ছে হাবিব, এই যে হাবিব শ্বশুর বাড়ি আসছে, তার কি দাদা শ্বশুর সাথে সব জায়গায় ঘুরে ঘুরে দেখা করে খোঁজ খবর নিচ্ছে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? চিনিছেন আমারে? ওই যে বিয়ে দিলাম ওরে আমি যে সাক্ষী এসে পুরো দায়িত্ব পালন করছে। আশেপাশে যারা আছে সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছে, সবার বাড়ি টাড়ি যাচ্ছে। এই না হলে জামাই, জামাই শ্বশুর বাড়ি আসছে, সবার সাথে দেখা সাক্ষাৎ করতেছে, আর আমরাও পিছন পিছন ঘুরতেছি ওর। আর এই যে হচ্ছে রাতুল, জীবনে বউ নাই, তার জীবনে কিছু নাই ভাই। এর জীবনে বউ নেই, শ্বশুর বাড়ি নেই, মেলায়ও নেই, কিছুই নেই। যার জীবনে বউ নেই তার জীবনে কিছু নেই। হাবিবির জীবনে যে সব আছে, বউ আছে, শ্বশুর বাড়ির আদর আছে। রাতুল আজকে মেলায় নিয়ে যে, জামাই বউ মেলায় নিয়ে যে, ওটা একটা বিয়ে দিয়ে নিয়ে আসবো আমরা। কি রাতুল, ঠিক আছে না? হ্যাঁ, আমি তো বিয়ে করতে আইছি মেলায়। জামাই বউ মেলা, এই মেলার নাম হচ্ছে জামাই বউ মেলা। আজকে রাতুল আর সিঙ্গেল থাকবে না। আমি বলবো আমি বিবাহিত। হ্যাঁ, তুই বলবো আমি বিবাহিত। আচ্ছা, চলে আসছি হাবিবি শ্বশুর। ও দেখবারে দেখবারে দেখবারে, ওরে বাবা দেখা যাবে রে কি হয়। এই যে চলে আসছি শ্বশুর বাড়ি হাবিবের। রাতুল, হাবিব, খাওয়া দাওয়া চলতেছে। হাবিব আর রাতুলির, রাতুলির মধ্যে খুবই কষ্ট। কষ্ট নিয়ে খাচ্ছিস? খুব কষ্ট। রাতুলের একটাই কষ্ট, হাবিবির শ্বশুর বাড়ি এসে খাদি গেল, নিজের শ্বশুর বাড়ি খাইতে পারলো না। এই যে আমরা ভ্যান ঠিক করে ফেললাম গ্রামে এসে, একদম গ্রাম্য পরিবেশে ভ্যান ট্যান ঠিক করে একদম ভ্যানে করে একদম চলে যাবে হচ্ছে আমরা মেলায় ঘোড়া দাবড় দেখার উদ্দেশ্যে। হাবিব, আজকের পুরো ফাংশনের স্পন্সর কিন্তু তুমি, ঠিক আছে ভাই? কি অবস্থা, ভালো আছে তাহলে? আলহামদুলিল্লাহ। তা আজকে হচ্ছে মেলায় যাওয়ার আমাদের প্রধান উদ্দেশ্য হচ্ছে রাতুলের একটা বিয়ের ব্যবস্থা করা। এই মেলার নাম হচ্ছে জামাই মেলা, জামাই বউ মেলা, জামাই বউ মেলা। এইখানে যাদের বিয়ে হয় না, তারা যেসব মেয়েরা সিঙ্গেল আছে, যেসব ছেলেরা সিঙ্গেল আছে, তারা এই মেলায় আসলে তাদের দেখা হলে একটা বিয়ে হলেও হতে পারে। আরে ঠিক না? আমি সেই উদ্দেশ্যেই রাতুল আইছে। ইয়েস, এই যে মেলার একটা আমেজ চলে আইছে, ভিড় নামে বড় এই জায়গা।
এই যে মেলার সব দোকানপাট, ছোটকালে সব দোকানপাট দেখতাম সেইগুলো, এই যে সব দোকানপাট। এই যে সুন্দর মেলাতে যে বহুত কিছু কিনেছে আঙ্কেলরা, গ্রাম্য মেলায় দোকানপাট দিয়ে চানাচুর, রং বেরঙের চানাচুরের সমাহার। আরে বাবা, চোখ যত দূর যাচ্ছে তত দূর পর্যন্ত লোকজন আর লোকজন। এই যে রং বেরঙের পান, লুঙ্গি, গামছা, শাল সব কিছু আছে। এই যে স্ট্রিট ফুডের দোকান, বার্গার টার্গার। আরে বাবা, জুতা স্যান্ডেল তাও আছে, জুতা স্যান্ডেল, চটপটি, আচারের দোকান, স্ট্রিট ফুডের দোকান। আরে বাবা, কত কিছুর দোকান পাট। এখানে এবার মুগলাই হোটেলও, অস্থায়ী হোটেলও বসে গেছে, হোটেল। এই যে হচ্ছে ঘোড়া দাওড় হচ্ছে ওই সাইডে, এখন ওই সাইডে এসব 3 তাস খেলছে, তাই না? এই ভিতরের তাস মাইরে দেয়, দিয়ে শহীদ নিমিশে টাকা নিয়ে চলে যায়। ওই যে সব 3 তাস খেলাচ্ছে, অরিজিনাল জুয়ো। ধরো ধরো, বেশি করে ধরো। তো এখন হচ্ছে মেলাটা আসলে আমি যতটা বড় মনে করছিলাম তার থেকে অনেক বেশি বড়, অনেক বেশি, অনেক 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 বেশি বড়। তো আমরা এখন যাচ্ছি হচ্ছে আস্তে আস্তে ঘোড়া দাওড় আছে সেখানে, ওই যে দেখছেন কে যায় না, মাঠের ওইখানে অনেক লোকজন, ওইখানে মূলত আজকে ঘোড়া দাওড়টা হবে। তো আপনাদেরকে যেটুক পারি সেটুক দেখানোর চেষ্টা করবো, কারণ আমি মেলায় এসে আসলেই এটা দেখে পুরো হতবাক হয়ে গেছি, এত বড় মেলা, কল্পনার বাইরে একদম। ঘোড়া দাওড় যেখানে হবে সেখানেও মেলার মতো পরিবেশ দেখছেন, এইদিকে এত দোকান পাট, বাপরে বাপ, এত লোকজন। আমি মনে হয় না কোনো মেলায় দেখছি এত বড় মেলা এখনো পর্যন্ত, মানে হয়তো বা অনেকে দেখছে, বাট আমি মনে হয় দেখিনি এত বড় মেলা এখনো। কোথাও এক ফোঁটা জায়গা ফাঁকা নেই আমার মনে হচ্ছে। আর আজকে মনে হচ্ছে চৈত্রের রোদ পড়ছে, কাঠফোড়া রোদ্দুর, এত রোদ্দুর আজকে পড়ছে এখানে, এত লোক। এই যে দেখছেন সব বসে রয়েছে ঘোড়া দাওড় দেখার জন্য। ওই যে ওই কোয়ার ওইটা তো ছাড়বে। আচ্ছা, ওই কোনার থেকে ছাড়বে আর এই জায়গা শেষ হবে। ওই যে এক্সকেভেটর যাতে, হ্যাঁ ওই যাতে ছাড়বে। আচ্ছা ঠিক আছে, আর এই জায়গায় শেষ হবে। আচ্ছা ঠিক আছে। এই মেলার নাম কি? এটা কি কি মেলাটা, কি কি মেলা আসছে? এটা তো বড়ুলে মেলা, বড়ুলে মেলা নামে পরিচিত। আচ্ছা আচ্ছা, ঐতিহাসিক মেলা আছে, 14 যুগ ধরে হচ্ছে, এই বড়ুলে মেলা 14 যুগ ধরে আছে। 28শে পৌষ, এমনি দোকানপাট চলে আসে, এমনি মেলা, এমনি মেলা হয়ে যায়, এমনি হয়ে যায়। আচ্ছা মেলা মিলে না মেলা না। তা চলো আমরা এখন সামনের দিকে যাই। ওই পারমিশন নিয়ে আছে ঢাকা। ওয়াহ, অসাধারণ অসাধারণ। তো আমরা এখন আছি হচ্ছে পুরা যে ঘোড়া দাওড় হবে সেই মাঠের মাঝখানে, দেখছেন পুরাটা কত বড় বিল, সেই বিলে। আর এই যে মেলাটা হচ্ছে না, সঠিক কেউ ধারণা দিতে পারলো না। অনেকে বলছে 100 বছর, 14 যুগ, 200 বছর আগের থেকে এই মেলা চলে আসতেছে। আর মেলাটা আসলে অনেক বড় মেলা, আমি যতটুকু ঘুরে দেখলাম পুরো এরিয়া জুড়ে দিয়ে এত বড় মেলা আমি সাধারণত আমার লাইফে কোথাও দেখি না আশেপাশে যে এত বড় মেলা। তো দেখা যাক, আমরা এখন হচ্ছে ঘোড়া দাওড় দেখতে আসি, এটা দেখে তারপরে হচ্ছে মেলার ভিতর ঢুকবো। ঢুকে এখানে নাকি আপনার গাড়ি ঘোড়া থেকে খাট পালকেতে শুরু করে A to Z সব কিছুর দোকান ওঠে এখানে, এমন কিছু নাই যে এই মেলায় আপনি কিনতে পারবেন না। তো আমরা ঘোড়া দাওড় দেখার পরে ওইখানে যাবো, ওইখানে যে দেখবো কি পাওয়া যায়। এই যে সব এই যে ঘোড়া নিয়ে যাচ্ছে, এখনই হচ্ছে ঘোড়া দাওড় শুরু হবে। এই যে সব একটা ই করে দেন, কি করে দেবে, বান মেরে দেন। না না না, ক্ষতি করে লাভ আছে মানুষের। আজকের ঘোড়া দাওড়ের একমাত্র ঘোড়া আলী যে একটা বাচ্চা মেয়ে, সে ঘোড়া দাওড়াবে। এতগুলো ছেলের মধ্যে একমাত্র ঘোড়া আলী হচ্ছে এই মেয়েটা। সাবাস সাবাস রাদুল নিয়ে
জোর রে কোনা করে টান দেন ক্যামেরা এই যে কোনাকুনি এই যে ঘোড়া এটা কি ফার্স্ট টেস্ট হয়েছে কি হয়েছে এটা এক নাম্বার এই যে সে এক নাম্বার ঘোড়া শাবাশ শাবাশ তোমার নাম কি আমির হামজা। আমির হামজা আরে হুজুর আমির হামজা চেনো তুমি হ্যাঁ তোমার বাসা কোথায় ফুলবাড়ি আমার ভাই জাতি হবে। যাতে ও আচ্ছা যাও ঘোড়া দাঁড়া দেবে আচ্ছা যাও 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 পরে কথা বলবানি যাও ও ব্যস্ত ঘটি গরম এ তোমার বাড়ি কি নড়াইল নড়াইল মোবাইল তো তোমার দিয়েছি কয় টাকা 10 টাকা। নে এত কটা 10 টাকা দাও আমার দাও 10 টাকা একটু আমাকে একটু গান টান শোনাবে না আমি গান পারি না। ও ধন্যবাদ ও নড়ালির লোক এই জেনটা সব আবারও সে বেজে আগে আবারও হ্যাঁ আমরা দৌড়ে লাগা দো ওটা তো বাইরে তো খুব বড় এই মাত্র হচ্ছে আমরা ঘোড়া দাওয়ার শেষ করলাম বেশ এনজয় করলাম মজা করলাম 4-5টা দৌড় হলো আর শটটা হচ্ছে পুরোটা দেখা যায় এই জন্য দেখে বেশি মজা পাইছি অন্য জায়গায় সাধারণত এক শটে মানে দেখা যায় না পুরো শটটা বাট এখানে শটটা পুরোটা দেখা যায় কী পরিমাণ লোক দেখেন সামনে পিছনে সব পুরা মাঠে মানে মাঠটা যে এত বড় এই জন্য লোক সিটাই রয়েছে বলে বোঝা যাচ্ছে না যে কী পরিমাণ লোক এখানে আছে তো ঘোড়া দাওয়ার দেখা শেষ করে এখন যাচ্ছি হচ্ছে আমরা মেলার ভিতরে মেলার ভিতর নাকি পা রাখার মতো জায়গা নেই তো আমরা এখন মেলার ভিতর যাই মেলার ভিতর যেয়ে দেখি ওইখানের কি অবস্থা চলেন কাকা এদিকে আসেন এদিকে আসেন এদিকে আসেন একটু এটা কিসির মেলা বুড়ুলের মেলা হ্যাঁ বুড়ুলের বুড়োলের মেলা এই মেলা কতদিন ধরে আসছে বহু আগের থেকেই 100 বছর 200 বছর 100 বছর হয়ে গেছে 100 বছর হয়ে গেছে মানে এই মেলাটা কি উপলক্ষে হয় মেলা মেলা না না কোনো একটা উপলক্ষ আছে না কোনো একটা কারণ আছে না এই রাতে মনে করেন যে আমাকে ওই জায়গায় এস এম সুলতানের মেলা হয় এস এম সুলতানের উপলক্ষে বিজয় মেলা হয় বিজয় সরকারের উপলক্ষে এর কোনো উপলক্ষ নেই এমনি মেলা হয় এই যে এত হ্যাঁ ও এটা হচ্ছে বাৎসরিক শীতকালীন মেলা ইয়েস ইয়েস শীতকালীন মেলা এ কয়দিন ধরে হবে এই মেলাটা যতকাল ওই তো আসতেছে 100 বছর তো আমি 60 বছর কতদিন কয়দিন থাকবে মেলা কয়দিন ধরে ওটা না ওটা না আপনি বোঝেন নাই মানে একদিন হয় 5 দিন হয় 7 দিন 5-6 দিন থাকে মেলা ইয়েস ইয়েস আচ্ছা এই মেলার নাকি একটা নিয়ম শুনেছি আমি যে যারা বিবাহিত হয় এলাকার জামাই তারা নাকি এই দিনই শ্বশুর বাড়ি আসে শ্বশুর টাকা দেয় সেই টাকার মধ্যে জামাই আরো কিছু টাকা ভরে তাইতে বাজার করে নিয়ে যেতে মেলাতে এটা কি সত্যি এটা সত্যি এই যে এটা কিন্তু আপনাকে এলাকার জামাই ঠিক আছে এই কিন্তু আজকে বাজার করে নিয়ে যাবে ঠিক আছে তো এই মেলার নিয়ম আছে এটা যে জামাই আসবে শ্বশুর টাকা দেবে সেই টাকাতে বাজার করে নিয়ে যাবে আচ্ছা ঠিক আছে শুনেছেন তাহলে আপনারা এই মেলার কাহিনীটাকে দেখছে আমি নাম দিয়েছি জামাই বউ মেলা যে এই জায়গা যারা বিবাহিত না তারা আসবেন আসলে এই জায়গায় অনেকে আসে সিঙ্গেল যারা আসবেন কারোর সাথে পছন্দ হয়ে গেলে তার পরিবারের সাথে কথা বলে তাদের বিয়ে হওয়ার একটা চান্স আছে কি ঠিক না ভাই আচ্ছা ঠিক আছে কাট প্রবীণে লাঠি খেলা আসছে হ্যাঁ রাতুল ঠিক আছে ভালো করে ভিডিও খেলা এখন এখানে হচ্ছে লাঠি খেলা আপনারা দেখছেন গ্রামের ঐতিহ্যবাহী লাঠি খেলা হচ্ছে সেটা হচ্ছে আমরা ভিডিও করার চেষ্টা করতেছি কিন্তু এত পরিমাণে ভিড় লোকজোর করে দেখানো হচ্ছে কারণ এই খেলাটা বর্তমান সচরাচর সব জায়গায় দেখা যায় না মনে করেন যে গ্রামের খুব বড় বড় মেলা হলে তখন এই লাঠি খেলাটা দেখা যায় কারণ এখন হচ্ছে আস্তে আস্তে এটা উঠে যাচ্ছে এই লাঠি খেলাটা তা আমরা যে মেলাটায় আসছি এই জায়গাটার নাম জানো কি হ্যাঁ বুড়ুলিয়ার যে মেলাটা আসছি সেই মেলায় আমরা ঘোড়া দাওয়ার দেখতে আসছি দেখতে এসে এখানে দেখছি যে লাঠি খেলা হচ্ছে চমৎকার এই লাঠি খেলা তা অনেকদিন পর দেখছি সেই ছোটোবেলায় থাকতে দেখছি লাঠি খেলা এখন আর দেখা যায় না তেমন ওয়ালাইকুম আসসালাম ইয়ো বয় ঠিক আছে সামনে যে ভিডিও ভাই আরে না ইয়ো বয়টা দেখছো তোমরা ইয়ো বয় এই যে আমরা মেলার একটা মাঠে বসে কত বড় আচারের দোকান এটা আচারের দোকান এই পাশে এত বড় ওরে বাবা কত বড় আচারের দোকান আরে মিষ্টি সাইজ দেখ বিরাট বিরাট মিষ্টি 1 কেজি ওজনের মিষ্টি সব এটা নুরা মিষ্টি
সব মিষ্টির দোকান পাট। আরে বাবা, বিভিন্ন প্রকারের মিষ্টি, আর মিষ্টির দোকানের সামনে কি পরিমাণ লেভেলের ভিড়। ওরে বাবা, এটা তো সে বিরাট বড় মিষ্টি, 2-3 কেজি হবে। 2-3 কেজি বেশি? বাবা, বিরাট বড় মিষ্টি, একটা মিষ্টি 3-4 কেজি হয়ে যাবে। এটার দাম কত? 1000 টাকা? 2000? ওরে বাবা, এই একটা মিষ্টির দামই 2000 টাকা, আর এইগুলো হচ্ছে 1000 টাকা করে পিস। এটা কয় কেজি আছে ভাই একটা? 2 কেজি। যেগুলো ছোটকালে অনেক দেখতাম, এখন দেখাই যায় না। দেখেন বহুত দিন পরে এইসব দেখছি, মাটির খেলনা, রং বেরঙের খেলনা, এখন তো এগুলো দেখাই যায় না। বাট এই মেলায় এসে এগুলো দেখতে পেলাম, রং বেরঙের সব খেলনা দেখছেন, অ্যাভেলেবেল। চলো মেলার অবস্থা, কি পরিমাণ ভিড় দেখতে পাচ্ছেন, মানে ভিড়ে লোকালন্য। এই যে মিষ্টির দোকানে সব মিষ্টি কিনতেছে, এইটা দেখছেন কি ভিড় আর কি পরিমাণ লোক। হাড়ি পাতিল এমন কিছু নাই যে এই মেলায় ওঠে না। আমরা এখন এই হচ্ছে মেলায় এই পরিমাণ ভিড় দেখছেন, লোকে লোকারণ্য হয়ে গেছে, যে হাঁটা যাচ্ছে না, এত ভিড়। পরিমাণ ভিড়, এ ওর দিয়ে আগে যা, ওইটা সাবধানে রাখিস। কি পরিমাণ ভিড় রে! মেন রোডের উপর কি অবস্থা দেখছেন, মানে এইসব পরিমাণ ভিড় মেলার ভিতর, যে হাঁটা যাচ্ছে না একটু ভালো করে। সবাই আমরা একজনের সাথে একজন কিভাবে যে যাচ্ছি তার কোনো ঠিক নাই, এমন ভাবে হাঁটতাছি। এই মেলায় আসাই তো একটা প্যারা, দেখেন এই যে কি পরিমাণ ভিড়। তার ভিতরে এই ট্রাকটা এসে রাস্তায় পুরো ঝামেলা বাঁধাই দিছে। হ্যাঁ, এই যে হচ্ছে রোমিও বয়। এত পরিমাণ ভিড় দেখে তো নামতেই মন চাচ্ছে না এই জায়গা, মানে লোকের হাঁটারও একটা মানে শান্তি মতো হাঁটবে ঘুরবে, সে তারও পরিবেশ নেই, এত পরিমাণ ভিড় এখানে। দেখেন ওই রোড থেকে নামলাম, এই রোডে এই যে উপরে সেই ভিড়। এই দেখেন হোটেল, এখানে হোটেল বসে গেছে, লাইভ পিজ্জা পাওয়া যায়। আরে বাবা, নিহারি দিয়ে হালিম ডালিম দিয়ে মোটামুটি সব এখানে পাওয়া যাবে। এখানে আরে বাবা, এদিকে সব নিহারির হালিম সব। এইখানে সে লাউ জাল পেঁয়াজ কাঁচা বাজারের দোকানে বসে গেছে মেলায়, মানে সব কিছুর দোকান, রং বেরঙের পান। হ্যাঁ, মানে এইখানে এই মেলায় পাওয়া যাবে না এমন কিছু নাই, ইন টোটাল সব কিছু পাওয়া যাবে আপনারা এখানে। আবার দাবারের দোকানের তো অভাব নাই, আর সব জায়গায় হালিম নিহারি ফুচকা চটপটি ভাত এমন কিছু নাই, সব কিছু পাওয়া যাবে এখানে। এই যে কি পরিমাণ ভিড়, আরে নৌকা নৌকা। এখন হচ্ছে যে হাবিব শ্বশুর বাড়ির জন্য বাজার করবে, তা প্রথমে হচ্ছে আমরা মাছ কিনবো। এখন আমরা আসছি মাছ বাজারে, এই যে মাছ বাজারে চলে আসছি। চলো 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 চলো, মাছ বাজার। এই যে মেলায় কি পরিমাণ মাছ উঠছে দেখছেন। এইখানে হচ্ছে এইখানে হচ্ছে জামাইরা এসে মাছ কিনবে, এই জন্য এই মেলায় হচ্ছে এরকম মাছ টাছ ওঠে। সকালবেলা আসলে নাকি আরো অনেক বড় বড় মাছ পাওয়া যাইতো, বাট এখন বিকালবেলা হয়ে গেছে নাকি অত বড় বড় মাছ নাই। এই যে সব মাছ কেনার জন্য বড় কাতল মাছ, বড় বোয়াল মাছ কেনার জন্য সবাই, এই যে কাতল 1000 টাকা কেজি, 1000 টাকা কেজি। এটাই সব বড় বড় কাতল।
গরু কিনা এই যে সব গরু দেখছেন, গরু বিক্রি হচ্ছে এখানে। এই যে সব পুরো জায়গায় হচ্ছে, সব জায়গায় গরু বিক্রি হচ্ছে। এখন হচ্ছে মাছ কিনবে শ্বশুর বাড়ির জন্য। হাবিব এই যে এখন হচ্ছে মাছ কেনাচ্ছে। এই যে হচ্ছে হাবিবের শ্বশুর, আমার এক কাকা। 350 400 350 400 এই কাতল 350। সেই দামাদামি চলতেছে, সেই দামাদামি চলতেছে, একদম মাথা নষ্ট। সব জামাইরা কিনতে আসছে এখানে মাছ, সব জামাইরা কিনতে আসছে। জামাইদের উপরে মাছ গরু কিছুর অভাব নাই, আর দামাদামি চলতেছে, সেই দামাদামি। 300 দুটো 1800 টাকা হয়েছে। ছোটটা নামাই দেবে। ওই তলে প্রথমে যে ছোটটা ওটা নামাইছেন, ওটা উঠান, ওইটা নামান, ওইটাকে নামান। কাতল, হ্যাঁ ওইটা নামান, এই বড়টা উঠুন। কি করেন আসতে ছাড়েন। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কোনো বিষয় না। 2055 টাকা 2000 এই যে কাতল দুটো নেওয়া হয়ে গেল। এই হলো এই মেলার মজা, যে জামাইরা আসবে এরকম, এসে বাজার সদাই করবে, মাছ টাছ কিনবে, এটা মজা। এটাই হচ্ছে মজা। এই জন্য এই মেলার নাম দিয়েছি আমি জামাই বউ মেলা। মানে এই এলাকার সব জামাইরা আজকে আসবে, এসে এখান থেকে মাছ গোছ সব কিনে নিয়ে শ্বশুর বাড়ি যাবে। কাকা দাও, জামাই হাতে দাও, দাও জামাই অনেক দাও। আর কি আর এই যে লাও 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 লাও, একটু উঁচু করে ধরো। সুন্দর, চলো চলো চলো। ওই পিচ্ছি কি কোপ দিচ্ছে, মানে পিচ্ছে একদম গোশ খুব আছে দেখছি, একদম মানে চাপড় ধরে একদম মাথা নষ্ট করে দিচ্ছে। গোশ কেনার জন্য সকাল থেকে রাত পর্যন্ত এই পরিমাণের ভিড়, বুঝলেন এখনো। আর এর মধ্যে যে মাছ ছেড়ে রেখে দিচ্ছে, এই যে ভিতর সব মাছ এখান থেকে নিয়ে নিয়ে বিক্রি করছে, এই যে ভিতর সব মাছ ছাড়া। আর এই যে পুরা দেখছে না, সব জায়গা হচ্ছে গরুর গোশ বিক্রি হচ্ছে। এই যে হাবিবের গোশ, হাবিবের গোশটা হাবিব কিনছে গরুর গোশ। রাত বাজে 10টা, এখনো কি পরিমাণ খদ্দের কাস্টমার রয়েছে, কিন্তু গরু নাই, গরু নাই কিন্তু কাস্টমার আছে। কি কয় সারাত? ঠিক আছে ও রাতুল, তুইও কিনবি বিয়ে করবার, কিন্তু তুই বিয়ে করতে পারিস, কপাল খারাপ তোর। সময় তো দিবা। এবার আমরা বাসার দিকে যাই। আপাতত আমাদের মাছ মাংস সবকিছু কিনা শেষ, এখন হচ্ছে বাসার দিকে যেতে হবে। ইয়েস, দেখা দেখা দেখা। এই যে এখন হচ্ছে মুরগি কিনবে হাবিব। দুইটা দেন। কয়টা দেন? কটটুক হয়েছে? আর কি 10 কেজি? তার তো কেটে। তো এই যে মাছ কিনলাম, গরু কিনলাম, এবার হচ্ছে মুরগি কিনলাম, এবার হচ্ছে আর যা বাজার আছে সেগুলো করবো এখন আমরা। আছে চাল, ডাল, মজো, গরম মশলা। হাবিব একটা হাসি দাও। ইয়েস, শ্বশুর বাড়ি মধুর হাড়ি। এই যে দেখছো শ্বশুর বাড়ি আসলে কত খরচ, সেটা হাবিবকে দেখে শেখো এই ব্লগের মাধ্যমে। আর রাতুল বেচারাকে দেখো, বিয়েই হয় আসলে। মিষ্টি কিনতে এসে আমরা, আর মিষ্টির দোকানে ভিড় দাও পুরো এই কোয়াতে, এই কোনা ব্লক, কোনো জায়গা দাঁড়ানোর জায়গা নেই। এ কত ভাই? এই যে মিষ্টি কিনতে হবে, সব কিছু কেনাকাটা শেষ। এবার হাবিব শ্বশুরবাড়ির লাস্ট বাজার মিষ্টি, শেষ হাসি, সবসময় হাসি দেখতে। শ্বশুরবাড়ি আইসে বাজার সদাই করছে, তাতেও মিথ্যা হাসি দিচ্ছে হাবিব। ভাই আমাকে 1 কেজি এই মিষ্টি দেন, 1 কেজি ওই মিষ্টি দেন, 1 পিস খান। এর দাম কত রে? 200 টাকা। ভালো, হ্যাঁ 1 কেজি দেন। মিষ্টি কিনাই যে এখন সব মিষ্টি কিনাই যে এখানে বানাচ্ছে, আর এখানে বিক্রি চলতেছে, একদম টাটকা টাটকা।
টাটকা টাটকা মিষ্টি। তো এই যে আমাদের বাজার সদাই এখন সম্পূর্ণ শেষ হয়ে গেছে। আমরা এখন হচ্ছে এই যে চলে যাচ্ছি বাসার দিকে, হাবিবের শ্বশুরবাড়ি। আজকে এই যে মেলাটা ঘুরলাম, ভালো লাগলো। তারপরে এই যে বাজার সদাই যা ছিল সব শেষ করলাম। শেষ ফিনিশিংয়ে এসে কিছু বাজার সদাই করে মিষ্টি কিনে নিয়ে এখন যাচ্ছি হাবিবের শ্বশুরবাড়ি। দেখা যাক ওখানে যে কি আর কত কার্যকলাপ আছে কিনা, যদি না থাকে তাহলে আমরা একটু পরে বাসার দিকে রওনা দেবো। হাবিব থেকে যাবে আর আমরা বাসায় চলে যাবো। এই যে হাবিব রেডি টু রোড। নিয়ে যেতে পারি সব। নতুন জামাই নতুন জামাই ঠিক আছে।